আজকে সারাদিন এই লেখাগুলো লিখলাম, মানে এই 27 লেসন থেকে এই একেবারে 50 লেসন পর্যন্ত, মানে প্রায় এই জায়গায় যদি আমি দেখাই 708। আর আমি লেখা শুরু করছি হলো 27 লেসন থেকে। কালকে আমি 26 লেসন লিখছিলাম, এই যে 33 থেকে 707। কিন্তু এটা আমি কিভাবে লিখলাম একদিনের ভিতরে, সেটা হলো এই যে আপনাকে দেখাই, আপনাকে বলতে এই যে জেমিনি দিয়ে এটার আমি ছবি তুলে এখানে দিয়ে দিছি এবং তাকে বলছি যে তুমি আমাকে এটা লিখে দাও। তারপরে আমার লেখার পরে আমি এই জায়গায় যদি কোনো ভুল পাই, সেক্ষেত্রে এই নতুন একটা পেজ নিয়ে এই জায়গায় কিছুটা এডিট করে দেখছি। প্রথম কয়েকটা এ টু জেড মিলাইছি, তারপরে দেখছি যে তাদের কোনো সমস্যা নাই। মানে এত খারাপ ছবি দেওয়ার পরে যে কীভাবে দেয় তা আমি বুঝি না। মাঝে মাঝে ভুলও দেয়, সেইগুলো আবার বলে দিতে হয় যে ঠিক করে দাও। এটা আমি অনেকবার করছি। এই যে প্রতিটা পেজের ছবি তুলে তুলে দিয়ে এভাবে তারপরে মোবাইল থেকে দিচ্ছি। আর মোবাইল আর ল্যাপটপ যেহেতু একই আইডির আন্ডারে থাকে, সেহেতু সমস্যা হয় না। এখন আমি এইটাকে আর একটু প্রসেস করব। মানে মূলত আমার মেইন গোল হলো, প্রথমে থাকবে হলো আইডি নাম্বার N5 হলো 819 পর্যন্ত আর 25 লেসন। সো N4 হলো 26 থেকে 50 লেসন পর্যন্ত। এই জায়গায় অর্থ থাকবে, সেই জায়গায় ইংলিশ অর্থ। তারপরে এই জায়গায় থাকবে হলো জাপানিজ শব্দটা, তারপরে এখানে কানজি, এখানে থাকবে হলো জাপানিজ ওয়ার্ডটা, জাপানিজ সেন্টেন্স তার মিনিং। এই জায়গায় থাকবে হলো জাপানিজ সে মানে গ্রামারটা। সো এই পর্যন্ত তো করছি। এখন চ্যাটজিপিটি বা জেমিনি বা অন্য কোনো এআই দিয়ে এখানে সেন্টেন্সটা তৈরি করতে হবে এবং তার অর্থ আর সাথে গ্রামারটা। এটা হয়তো বা কালকের বা পরশু করব। আজকের যেহেতু আমি সারাদিন এটা করছি, এটা করতে তো টাইম লাগার কথা না, কিন্তু আমি অনেক লেজিনেস করছি। সো এই জন্য আর আজকে কিছু করতে পারি না। সো আজকের পড়াটা বাকি আছে। তো এখন যদি দেখি, আমার কাছে N4 N5 মিলিয়ে মোট শব্দ আছে হলো প্রায় 527টা। আর আমার কাছে দিন আছে, ক্যালকুলেটর, আমার কাছে শব্দ আছে 527টা। আর আমার কাছে দিন, আমার যদি আমি এটা 60 দিন বা 65 দিনের ভিতরে কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতিদিন প্রায় 37টা করে শব্দ মুখস্থ করা লাগতেছে। আর 65 দিনের পর আমার কাছে থাকবে প্রায় 40 না, প্রায় আরও 90 দিনের মতো। সেই ক্ষেত্রে আমি একটা ভালোই ভাবে করতে পারবো। এছাড়াও আমার শুধু এই শব্দগুলো মুখস্থ করলেই হবে না, এই জায়গার N5 এর কাঞ্জি আছে, এইগুলো পড়া লাগবে। আর N5 এর কাঞ্জি তো পড়তেই হবে। এই জায়গায় তার টেক্সট বুক আছে, এটা সলভ করা লাগবে। N4 N5 এর, তারপরে গ্রামার, কাঞ্জি। তারপরে যদি আপনাকে দেখাই, আমি এখানে এই ডাউনলোড করে রেখেছি, তখন গান শুনতেছিলাম। এই যে সং এর ভিতরে N4 এর অডিও ক্লিপ আছে, এগুলো শুনতে হবে। এখানে প্রায় 80টা আছে, এটা শুনতে হবে। তারপরে মক টেস্ট দিতে হবে, হ্যান ত্যান অনেক কাজ বাকি আছে, এজন্য অনেক টাইম খরচ হবে। দেখি কি করা যায়। এরকম করে চললে N4 আর পরীক্ষা দেওয়া লাগবে না, একসাথে N5 ফেল। এরপরে তো শেষ।